আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা প্রতিনিয়ত রেলের টিকিট ইউজ করে থাকি এবং বিভিন্ন জায়গায় রেলের মাধ্যমে যাতায়াত করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেলের টিকিট কাটার প্রয়োজন পড়ে এবং দেখা যায় অনেক সময় সিজনাল যে সময়গুলো আছে এই সময়গুলোতে কিন্তু আমরা অনেক সময় টিকিট পাই না। তো কিভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে ইজিলি টিকিটগুলো কেটে ফেলতে পারবো এবং পারচেস করতে পারবো, এই ডিটেল প্রসেসগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো গাইজ, সর্বপ্রথমে আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে রেল ইসেবা। রেল ইসেবা লিখে আমরা সর্বপ্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে রেল ইসেবা, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এবং নিচে কিন্তু আরেকটা অ্যাপস আছে যে বাংলাদেশ রেলওয়ে, এটা আমাদের ডাউনলোড করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে রেল ইসেবা এই অ্যাপসটা জাস্ট আমাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যাপসটাকে আমরা জাস্ট এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে যদি আপনার আগে থেকে সাইন আপ করা থাকে তাহলে এখান থেকে লগ ইন করলেই হবে। যদি সাইন আপ করা না থাকে তাহলে এখানে সাইন আপ অপশনের নিচে প্রেস করার পরে এখানে সাইন আপের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেওয়ার পরে এখানে লগ ইন অপশনে প্রেস করবেন এবং এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে জাস্ট এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনার মেন যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসটিতে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে চাইলে আপনি আপনার যে কোনো টিকিট কিন্তু আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। তো পারচেস সিস্টেমটা হচ্ছে আপনি আজকে থেকে আগামী 5 দিন পর্যন্ত যে কোনো টিকিট বুকিং দিতে পারবেন। অনেকে আছে যে এক সপ্তাহ আগে বা 10 দিন আগে টিকিট বুকিং দিতে চায়, এটা আসলে করা যাবে না। এক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5 দিন পর্যন্ত আপনার টিকিটটা আপনি বুকিং দিতে পারবেন। তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি যদি কোনো টিকিট বুক করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে। এখান থেকে পারচেস যে অপশনটা আছে, পারচেস অপশনে আমি চলে যাব। পারচেস অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম স্টেশন এবং টু স্টেশন জার্নি ডেট। এখান থেকে আমি কোন জায়গা থেকে আমি যেতে চাচ্ছি সেই জায়গাটা সর্বপ্রথমে এখান থেকে সিলেকশন করব। যে আমি হচ্ছে ঢাকা থেকে যেতে চাচ্ছি, জাস্ট এখান থেকে আমি ঢাকা লিখব। ঢাকা থেকে লেখার পরে এখান থেকে টু স্টেশনে এসে আমি কোন স্টেশনে যেতে চাচ্ছি সেই স্টেশনটা আমাদেরকে এখান থেকে লিখতে হবে। ওকে, আমি চিটাগং স্টেশনে যাব। সো এখান থেকে আমি লিখে দিলাম টু স্টেশন চিটাগং। তো জার্নি ডেট হিসেবে আমি এখান থেকে সিলেকশন করলাম। যে বিষয়টা আগে বললাম যে আমরা আগামী 5 দিন পর্যন্ত হচ্ছে যে কোনো টিকিট বুক করতে পারবো। এখান থেকে আজকে যেহেতু 24 তারিখ, সেক্ষেত্রে 24 থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু আমি টিকিট বুক করতে পারবো। তো আপনি চাইলে 28 তারিখের টিকিটটাও বুক দিতে পারেন বা 27 তারিখের টিকিটটাও বুক দিতে পারেন। আপনি যে দিন যেতে চান সেই টিকিটটা আপনি এখান থেকে বুক করতে পারেন। তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বিভিন্ন সিজনাল যে সময়গুলো আছে, সিজনাল সময়ে কিন্তু আমরা টিকিট অনেক সময় পাই না। সেক্ষেত্রে প্রতিদিনের টিকিটগুলো কিন্তু শুরু হয় দেখা যায় সকাল 6টার পরে। ঠিক আছে, 6টার পরে কিন্তু এটা শুরু হয়। সো 6টার পরে যদি আমরা এই টিকিটগুলো পারচেস করি, দেখা যাবে এখান থেকে কালকে 6টার পরে কিন্তু এখানে 29 তারিখ চলে আসবে। তো আমরা যদি 29 তারিখের টিকিটের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা ভোরে ভোরে যদি আমরা টিকিটটা পারচেস করে ফেলি, সেক্ষেত্রে আমরা ইচ্ছামতো আমাদের সিটগুলো বাছাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত টিকিটগুলো পারচেস করতে পারবো। আর সিজনাল বিভিন্ন সময় সমস্যাটা হচ্ছে দেখা যায় টিকিটগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কিন্তু টিকিটগুলো সব পারচেস হয়ে যায়। সো এই জন্য হচ্ছে আমরা যে সিজনাল টাইমগুলো আছে, যেমন বিভিন্ন ঈদে পূজার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুত সকালে এই টিকিটগুলো পারচেস করতে পারবো। তো এখান থেকে যদি আমি 28 তারিখের টিকিটটা বুক করতে চাই, 28 তারিখ জাস্ট এখান থেকে আমি সিলেকশন করব বা যে তারিখে আপনি যেতে চান সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে সার্চ ট্রেন, এটাতে সিলেকশন করলে ওই দিনে যেসব ট্রেনগুলো আছে সেই ট্রেনের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এবং সেদিন যদি কোনো অফ ট্রেন থাকে, মানে কোনো ট্রেনের হলিডে থাকে, সেক্ষেত্রে আপনি ট্রেন অফ ডে এটা এখানে শো করবে। আর বাকি যেগুলো আপনার গ্রিন কালার শো করতেছে সেগুলো কিন্তু সবগুলোই ওদিন আপনার চলবে। সো এখান থেকে আপনি যে ট্রেনে যেতে চান এবং কয়টা বাজে যেতে চান সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখুন, এটা হচ্ছে 7টার দিকে এই ট্রেনটা ছাড়বে সোনার বাংলা, এবং হচ্ছে মহানগর প্রভাতী এটা ছাড়বে 7টা 45 মিনিটে, এবং হচ্ছে চাতলা এক্সপ্রেস এটা ছাড়বে হচ্ছে 1টার দিকে। ঠিক আছে, দুপুর 1টার দিকে ছাড়বে যেহেতু 13টা লেখা আছে। এবং সুবর্ণ এক্সপ্রেস এটা ছাড়বে হচ্ছে 4টা 30-এ, মানে 16টা 30 লেখা আছে। সো এভাবে করে আপনি আপনার সুবিধা মতো করে যে কোনো ট্রেন এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি সকাল 7টা যেটা আছে এটা আমি সিলেক্ট করব এবং এখান থেকে ক্লাস যে অপশনটা আছে, ক্লাসে গিয়ে আমি কোন ক্লাসে যেতে চাবো, এসিতে যেতে যাচ্ছি নাকি সিটে, স্নিগ্ধা, চেয়ার, সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। তো এটা দেখার আগে আপনি স্নিগ্ধার চেয়ারগুলো কীরকম এবং হচ্ছে এসির চেয়ারগুলো কীরকম সেগুলো
সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট এসি এটাতে সিলেক্ট করে দিলাম। এসি সিলেক্ট করার পরে অ্যাডাল্টে চলে আসবো। আমাদের বয়স যদি 18 বছরের উপরে কেউ থাকে, কয়জন আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। যদি আমরা 4 জন যেতে চাই তাহলে 4 জন, বা 3 জন যেতে চাইলে 3 জন সিলেক্ট করব, তারপর ওকে প্রেস করব। এবং চাইল্ড মানে শিশু যদি কেউ থাকে, আমরা সর্বোচ্চ 3 জন পর্যন্ত এখানে শিশু নিতে পারছি। তো এখান থেকে শিশু 3 জন দিয়ে দিব, জাস্ট ওকে। এক্ষেত্রে আমরা এখানে এনি সিট এবং সিলেক্ট সিট, এটা দুইটার অপশন আছে। এখান থেকে আমরা সিলেক্ট সিট দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু সিট সিলেক্ট করতে পারবো। ওকে, আমরা এখান থেকে চাইল্ড একজন দিয়ে 0 দিয়ে দিচ্ছি, যেহেতু চাইল্ড হবে না। সো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অনেক সময় হচ্ছে সিট যদি না থাকে তাহলে হচ্ছে আপনার এরকম যে অপশনটা আছে এটা শো করবে সিলেক্ট সিট। দেখুন যে টোটাল নাম্বার অফ সিট মাস্ট বি 1 থেকে 4। তো একসাথে একই আইডি থেকে আপনি 4টা সিট কাটতে পারবেন। এখান থেকে একটা চাইল্ড দিতে পারবেন আর হচ্ছে 3টা পার্সন দিতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে আরও একটি আইডি থেকে আপনি কিন্তু চাইলে আরও টিকিট কাটতে পারবেন। তো এখান থেকে আমি 4টা কেটে নিলাম। তো এখান থেকে সিলেক্ট সিট দিব। সিলেক্ট সিটে আসার পরে সিটের যে কোচ নাম্বারগুলো আছে সেই কোচ নাম্বারগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমি যে কোচে যেতে চাচ্ছি সেই কোচটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি নিউ দিয়ে দিচ্ছি কোচ। ওকে, নিউ কোচের ভিতরে দেখুন যে সিট কিন্তু অ্যাভেলেবেল আছে অনলি 1, একটা। তো আমি এই সিটটা আমি এখান থেকে আমার জন্য হবে না। তো আমি এখান থেকে কোচ টি এটাতে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে আমি নিচে চলে আসছি, এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে 5টা সিট। মানে গ্রিন কালার যেই অপশনগুলো আছে, যে নাম্বারিংগুলো আছে, এগুলো এখনও অ্যাভেলেবেল আছে, এবং রেড কালার যেগুলো আছে এগুলো কিন্তু ফুল হয়ে গেছে। তো এখান থেকে আমি যে 4টা নিব সেই 4টা আমি সিলেক্ট করব। উপরে দেখুন যে সিলেক্টেড হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেকশন করার পরে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ অপশনে চলে যাব। কন্টিনিউ অপশনে যাওয়ার পরে এখানে পে অপশন দেখতে পাচ্ছি যে কত টাকা করে আমাদের সিটের চার্জ আসলো। তো এখানে ফেয়ার হচ্ছে 2878 টাকা আমাদের টোটাল আসছে, এবং 432 টাকা হচ্ছে আমাদেরকে ভ্যাট দিতে হবে, ব্যাংক চার্জ দিতে হবে 80 টাকা। টোটাল অ্যামাউন্ট আসছে 3390 টাকা। যেহেতু আমরা এসিতে যাচ্ছি সেহেতু কিন্তু আমাদের এতগুলো অ্যামাউন্ট এখানে আসছে। তো আপনি যদি অন্য কোনো সিট সিলেক্ট করেন, সিনিকদা, তারপর হচ্ছে এফ চেয়ার, সেগুলো সিলেক্ট করলে দেখা যায় যে আপনি 1500 টাকার ভিতরে কিন্তু আপনার হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের পেমেন্ট করা পালা। পেমেন্ট করার জন্য আমাদেরকে পে নাও এই অপশনটাতে প্রেস করতে হবে। পে নাও অপশনটাতে প্রেস করার পরে পেমেন্টের যে গেটওয়ে আছে সেই গেটওয়ের জন্য আমাদের এখানে পারমিশন। ওকে, পেমেন্টের জন্য আই এগ্রি এখান থেকে সিলেক্ট করার পরে কিন্তু এখানে আমাদের বাকি অপশনগুলো চলে আসবে। এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, রকেট, নেক্সাস কার্ডের মাধ্যমে আমরা এখান থেকে পারচেস করতে পারবো। তো এখান থেকে যেহেতু বিকাশ, রকেট এগুলোতে সুবিধা হয়, সো আমি এখান থেকে বিকাশ সিলেকশন করলাম। বিকাশ সিলেকশন করার পরে বিকাশের গেটওয়ে যে অপশনটি থাকবে সেই অপশনটি কিন্তু এখানে চলে আসবে। জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখন এখানে দেখুন আমাদের বিকাশে যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা আমাদের যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছি সেই নাম্বারে কিন্তু আমাদেরকে অলরেডি 3390 টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে রাখতে হবে। তারপর আমরা এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দিব। ওকে, আমাদের নাম্বার দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে প্রেস করব। কনফার্ম প্রেস করলে আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটি এখানে জাস্ট আমরা দিয়ে দিব। ওকে, আমরা ওটিপি কোডটি দিয়ে দিলাম। ওটিপি কোডটি এখানে দেওয়ার পরে হচ্ছে আমরা কনফার্ম অপশনে প্রেস করব। কনফার্মে প্রেস করার পরে আমাদের বিকাশের যে নাম্বারটি আছে, মানে বিকাশের যে পিন নাম্বারটি আসে সেই পিন নাম্বারটি আমরা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে জাস্ট আমরা কনফার্ম অপশনে প্রেস করব। তারপরে কিন্তু আমাদের এটা পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন কিন্তু আমাদের বিকাশে যে পারচেসটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ট্রেনের টিকিটটা কীভাবে দেখব, মানে হিস্ট্রিটা কীভাবে দেখব বা ট্রেনের টিকিটটা কীভাবে ডাউনলোড করবো সেটা দেখাচ্ছি। পারচেস হওয়ার পরপরই কিন্তু আমাদের সামনে একটি ট্রানজ্যাকশন আইডি চলে আসবে, এবং সেখান থেকে কিন্তু আমরা চাইলে সেটা স্ক্রিনশট করে রাখতে পারি। দেন এখান থেকে আমরা চলে আসবে, এখানে এসে দেখতে পাচ্ছি যে হিস্ট্রি নামে একটা অপশন আছে। হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে গিয়ে আমরা এখানে আমাদের টিকিটের যেটা ছিল সেই টিকিটটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে আসলে আমরা যে টিকিটটা পারচেস করলাম সেই টিকিটটা আমাদের এখানে শো করবে। জাস্ট টিকিটটার উপরে যখন প্রেস করব তখন কিন্তু আমাদের টিকিটটা এখানে শো করবে। তো এটা আমরা জাস্ট স্ক্রিনশট করে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারি। প্রিন্ট আউট করে রেখে আমাদের সাথে সংগ্রহ করে রাখবো, অথবা মোবাইল ফোনেও যদি আমরা রাখি তাতে কোনো সমস্যা নেই। তো প্রিন্ট আউট করে রাখাটাই বেটার। সেক্ষেত্রে আমরা যখন ট্রেনে থাকবো সেক্ষেত্রে টিটি যদি আসে তাদেরকে দেখাতে সিম্পল হবে, বা এখানে কয়টা টিকিট কাটলাম, কত টাকা চার্জ, ডিটেল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। সো এখানে আমরা ক্লোজ করে একটু বাইরে চলে যাচ্ছি। এখান থেকে ব্যাকে যাওয়ার পরে আরও কিছু ইনফরমেশন এখানে আছে। দেখুন যে ফুড একটা অপশন আছে। এই ফুড অপশনটা থেকে আমরা জার্নি অবস্থায় যে জায়গাটা আছে আমাদের যে ফুড আমরা যে
মানে আমরা কি খেতে চাচ্ছি, ভেজ নন ভেজ, এগুলো অপশনগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমি এটা পারচেস করে নিই, সো এখানে কিন্তু অপশনগুলো আসতেছে না। আপনারা চাইলে এখান থেকে ফুডগুলো অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু পারচেস করতে হতে পারে, আর যেগুলো পারচেস আগে থেকে করে রেখেছেন সেগুলো কিন্তু এখন আর পারচেস করতে হবে না, ফ্রিলি খেতে পারবেন। দেন এখান থেকে আমরা ট্র্যাকিংয়ে আসলে কিন্তু আমরা আমাদের ট্রেনগুলো আমরা ট্র্যাক করতে পারবো। যে ট্রেনটা আমরা এখান থেকে ট্র্যাক করতে চাচ্ছি, এখানে জাস্ট প্রেস করবো, প্রেস করলে কিন্তু আমাদের ট্রেনে ট্র্যাক অপশনটা চলে আসবে। এখান থেকে জাস্ট ট্রেন দিলে কিন্তু আমরা ট্রেনটাকে ট্র্যাক করতে পারবো। সো এখন যেহেতু আমি বাইরে আছি, সো এখন কিন্তু আমাদের এটা ট্র্যাক হবে না। ওকে, একটু ব্যাকে চলে গেলাম। এবং কোচ ভিউতে যেই বিষয়গুলো আপনাদেরকে আগে বললাম, টিকিট পারচেস করার আগে হচ্ছে আমাদেরকে কোচ ভিউ, এটাতে যদি আমরা যাই, এটাতে যাওয়ার পরে আমরা ট্রেন সিলেক্ট করব। এর কোন ট্রেনের কীরকম সিট আছে সেটা আমরা একটু দেখে নিব। ধরুন আমরা সুবর্ণ এক্সপ্রেস চিটাগং এই ট্রেনটা দিয়ে যদি যেতে চাই, যাওয়ার পরে এখান থেকে কোচ সিলেক্ট, এটাতে দেওয়ার পরে আমি যেহেতু এসিতে চেয়েছিলাম সেহেতু আমি এসিটা আগে দেখবো। এসিতে যাওয়ার পরে জাস্ট ওকে দিব, ওকে করার পরে আমি সাবমিট অপশনে প্রেস করলে এসির সিটগুলো কীরকম হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে এসির সিটগুলো সেম এরকম আপনার ঢালাও হবে, আপনি চাইলে এটার ভিতরে শুয়ে যেতে পারবেন অথবা বসেও যেতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। সো এরকম লং কিন্তু একটা সিট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এরপরে এসির পরে আমরা যদি শোভন দেখি, শোভনে হচ্ছে ওকে করলে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে দেখুন যে এটা হচ্ছে শোভন সিট, ঠিক আছে। এই শোভন সিটগুলো দুই পাশে সিট থাকে এবং হচ্ছে আপনি চাইলে এগুলো আপনি একটু অ্যাঙ্গেল করে বসতে পারেন। তো এরপরে হচ্ছে আপনি চাইলে স্নিগ্ধাটা দেখতে পারেন। স্নিগ্ধা হচ্ছে আরও একটু আপনার চেয়ার সিস্টেম, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনি আপনার সিটগুলো এখান থেকে আগে দেখে নেবেন, তারপর হচ্ছে আইডিয়া নিয়ে পরবর্তীতে আপনি যদি টিকিটটা কাটেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। দেন কোনো ধরনের কমপ্লেন যদি থাকে তাহলে হচ্ছে আপনি কমপ্লেনে প্রেস করে এখান থেকে আপনি কমপ্লেন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে অ্যারাইভেল টাইম কমপ্লেন করতে চান, নাকি ক্লিন সার্ভিস নিয়ে কমপ্লেন করতে চান, ডিপারেচার টাইম নিয়ে কমপ্লেন করতে চান, অথবা হচ্ছে আপনি অন্যান্য কোনো বিষয়ে কমপ্লেন করতে চান, সেগুলো সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে আপনার কমপ্লেনটা এখানে লিখে আপনার ছবি অথবা ভিডিও যদি ফুটেজ আপনার কাছে থাকে সেটা দিয়ে এখান থেকে অ্যাটাস্টেড করে পরে দেন হচ্ছে আপনি সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার কমপ্লেনটা জমা হয়ে যাবে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। ওকে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে যদি আমরা একটু আসি, কন্ট্যাক্টসে এসে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ইনফরমেশন যদি আপনি শেয়ার করতে চান বা জানাতে চান, তাহলে ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে অপশনগুলো আছে এখান থেকে আপনি আপনার সুবিধা মতো স্টেশন থেকে আপনি হেল্প নিতে পারবেন। এটা ছিল টোটালি বিষয় ইসেবা, রেল ট্রেন ইসেবা থেকে। আসলে অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট কাটার জন্য খুবই জোস একটি অ্যাপস, এটা কিন্তু খুবই সুন্দর, একটু ভালো লাগলো। তো এক্ষেত্রে যদি কোনো ধরনের কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে এই অ্যাপসটি ইউজ করতে পারেন এবং যে কোনো সময়ে এই অ্যাপসটি দিয়ে আপনারা ট্রেন টিকিট পারচেস করতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।